শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সন্ধ্যায় বরাক উপত্যকার 3টি জেলা কাচার, হাইলাকান্দি এবং বর্তমান শ্রীভূমি থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো। বিহারে রাহুল গান্ধীর বুট চুরি যাত্রায় উপচে পড়া মানুষের ভিড়। র্যালি আগামী কয়েকদিন পর্যন্ত থাকার সিদ্ধান্ত রাহুল গান্ধীর। বরাক উপত্যকার 3টি জেলায় আগামী কয়েকদিন মুষলধারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ঘোষণা আবহাওয়া বিজ্ঞান বিভাগের। বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফলের কারণে জমে উঠছে নির্বাচনী প্রচার। আরজেডি জেডিইউর নির্বাচনী প্রচার তুঙ্গে। বুট চুরির মিথ্যা অপপ্রচার চালানোর জন্য রাহুল গান্ধী 1 সপ্তাহের ভিতরে হলফনামা দাখিল করতে হবে ঘোষণা নির্বাচন কমিশনের। অসমে বিটিআর নির্বাচনের প্রস্তুতি জমে উঠছে। একদিকে বিজেপি, অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস, একদিকে হিমন্ত, অন্যদিকে গৌরব গগৈ। অসমে 3000 বিঘা জমি দিতে চাইছিলেন আদানির হাতে। উচ্ছেদ চালিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিপাকে। হাইকোর্টের কড়া বার্তা বিপাকে অসমের মুখ্যমন্ত্রী। ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটিবার শেয়ার করে দেবেন। এবার শুনুন আজকের সম্পূর্ণ খবরগুলির বিস্তারিত। বুট চুরি যাত্রাতে উপচে পড়া ভিড় বিহারে। 17 আগস্ট থেকে বিহারে বুট চুরি যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব। ইতিমধ্যে বিহারে নির্বিঘ্নে বুট চুরি যাত্রাটি চলছে। বর্তমানে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের প্রচারে লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। বিশেষ করে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিকে কোনো সমর্থন দেখাচ্ছেন না জনগণ। বিশেষ করে রাহুল গান্ধীর বিভিন্ন র্যালিতে দেখা গেছে এবং বিভিন্ন র্যালিতে প্রায় লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। ইতিমধ্যে বুট চুরি যাত্রা শুরু করে দিয়েছেন রাহুল গান্ধী। এই যাত্রাটি 1 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এবং বিহারের রাজধানী পাটনাতে শেষ র্যালিটি হবে বলে জানা গিয়েছে। বিহারের পাটনায় 10 লক্ষ মানুষ উপস্থিত থাকবেন 1 সেপ্টেম্বরে। এই র্যালিটি সেখানে সমাপ্ত হবে বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত নির্বিঘ্নে চলছে রাহুল গান্ধীর বুট চুরি যাত্রা। বিশেষ করে বিহারের বিভিন্ন জেলাতে এই যাত্রাটি চলছে। আগামী 2-3 দিন বরাক উপত্যকার সাথে সাথে আসামের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ঘোষণা আবহাওয়া বিজ্ঞান বিভাগের। আগামী 2-3 দিন ধরে বরাক উপত্যকার 3টি জেলার সাথে সাথে আসামের বিভিন্ন জেলার মধ্যে রয়েছে ডিব্রুগড়, শিবসাগর, শোণিতপুর, কামরূপ মেট্রো, কামরূপ রুরেল, তিনিসুকিয়া, ডিমা হাসা ইত্যাদি জেলাতে কয়েকটি দিন মুষলধারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া বিজ্ঞান বিভাগ বিভিন্ন স্থানে রেড অ্যালার্ট এবং ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে। বিশেষ করে ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে প্রবল বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যে বন্যা পরিস্থিতি হয়েছে। সেই বন্যা পরিস্থিতির কারণে সরকার কঠোর বার্তা দিয়েছে। ইতিমধ্যে যে সকল মানুষ বিপাকে রয়েছেন সেই সকল মানুষদেরকে সাহায্য সহযোগিতা করছে সরকার। সময় যেমনই এগিয়ে আসছে তেমনি বিহারে নির্বাচনী প্রচার রয়েছে তুঙ্গে। একদিকে রাহুল গান্ধী, অন্যদিকে তেজস্বী যাদব, একদিকে নীতিশ কুমার, অন্যদিকে লালু প্রসাদ যাদব। নির্বাচনী প্রচার জমে উঠেছে বিহারে নভেম্বরে বিধানসভা নির্বাচনের ফলাফল এবং বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া হবে। তার আগে বিহারে নির্বাচনী প্রচার জমে উঠেছে। ইতিমধ্যে বিহারের সকল নির্বাচনী দলের প্রস্তুতি রয়েছে তুঙ্গে। বিশেষ করে আরজেডি, জেডিইউ, বিজেপি, কংগ্রেস, জনসুরাজ ইত্যাদি পার্টির মতো বড় বড় পার্টিরা নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। এখনো পর্যন্ত নির্বাচন আধিকারিকরা কোনো নেতাকে কোনো অসঙ্গতিতে ধরা পড়েননি। তার কারণে নির্বাচনী প্রচার জমে উঠছে বিহারে। কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে বন্যা পরিস্থিতি ভয়াবহ। বিশেষ করে আবহাওয়া বিজ্ঞান বিভাগ মুম্বাইয়ের বিভিন্ন স্থানে কড়া বার্তা দিয়েছিল। বিশেষ করে স্থানে স্থানে রেড অ্যালার্ট, ইয়েলো অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্টও জারি করে দিয়েছে। এখনো পর্যন্ত মুম্বাইয়ের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। বিশেষ করে রাস্তাঘাট জলের নিচে, ঘরবাড়ি, গৃহচারা মানুষ। বিশেষ করে মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে প্রবল বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি রয়েছে। সেই বন্যা পরিস্থিতি রক্ষা করার জন্য প্রশাসনও জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের প্রস্তুতিও রয়েছে। তার কারণে সরকার সকলকে স্বাস্থ্য দেখার জন্য জোরালো আবেদন করেছে এবং সকলের নিরাপত্তা সুনিশ্চিত রেখেছে যাতে কোনো অসুবিধা না হয়। তার কারণে নিরাপত্তা রয়েছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে। এখনো পর্যন্ত যে সকল মানুষ বিপাকে রয়েছে তাদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করছে।
বিভিন্ন সামাজিক মাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম এবং ডিজিটাল মাধ্যম এবং বায়ুসীমার মাধ্যমে দিয়ে সরকার বিভিন্ন প্রকল্প এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছে।